স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা ৯৯। স্মৃতি মাইতি। বিশ্বাস, 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 নিজের উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, উন্নতি লাভের এই একমাত্র উপায়। যদি তোমার পুরাণের ৩৩ কোটি দেবতার এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করেছে তার সবগুলিতেই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হবে না। জয় স্বামীজি। স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি, রনি মান্না, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 89। নিজেকে অসহায় মনে করা দারুণ ভুল। কাহারও কাছে সাহায্য চাহিও না। আমরা নিজেরাই নিজেদের সাহায্য করি। যদি তাহা না পারি তবে আমাদের সাহায্য করিবার কেহ নাই। ইহাই শেষ ও শ্রেষ্ঠ উপদেশ। কিন্তু ইহা শিখিতে কত কালি না লাগে। অপরের সাহায্য পাইব এই ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া আমাদের যে বিরাট দুঃখ ভোগ করিতে হয় তাহা একবার ভাবিয়া দেখুন। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা ১৫০। শ্রেয়া বুড়াই, সপ্তম শ্রেণী। আমরণ কাজ করে যাও, আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি। আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, অরিত্র সামন্ত, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৬৯। স্বার্থশূন্যতাই ভগবান। একজন সিংহাসনে বসে সোনার প্রাসাদে বাস করেও যদি সম্পূর্ণ নিঃস্বার্থ হন তবে তিনি ঈশ্বরের মধ্যেই রয়েছেন। আর একজন হয়তো ছেঁড়া কাপড় পরে কুটিরে বাস করছেন, জগতে তার নিজস্ব কিছুই নেই। এত সব সত্ত্বেও তিনি যদি স্বার্থপর হন তবে তিনি সংসারে ভীষণভাবে ডুবে আছেন। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রূপসা খাড়া, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৬৭। ৫০০ পুরুষের সাহায্যে ভারতবর্ষ জয় করতে ৫০ বৎসর লাগতে পারে, কিন্তু ৫০০ নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা সম্ভব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সুহৃদ সামন্ত, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪৫। চতুর্দিকে অন্ধকার যতই ঘনিয়ে আসে, উদ্দেশ্য ততই নিকটবর্তী হয়, ততই জীবনের প্রকৃত অর্থ, জীবন যে স্বপ্ন তা পরিস্ফুট হয়ে ওঠে। কেন যে মানুষ এটা বুঝতে পারে না তাও বোঝা যায়। তারা যে কেবলই চেষ্টা করে এসেছে যা অর্থহীন তার মধ্যে থেকে অর্থ খুঁজে নিতে। সবই ক্ষণিক, সবই পরিবর্তনশীল, এইটুকু নিশ্চয়ই জেনে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ ত্যাগ করে জগৎ বৈচিত্র্যের সাক্ষীমাত্র রূপে অবস্থান করেন, কোনো কিছুতে আসক্ত হন না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রিমি মল্লিক, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৫৮। এদেশে পুরুষ মেয়েতে এতটা তফাৎ কেন যে করেছে তা বোঝা কঠিন। বেদান্ত শাস্ত্রে তো বলেছে একই চিৎসত্তা সর্বভূতে বিরাজ করছেন। তোরা মেয়েদের নিন্দাই করিস, কিন্তু তাদের উন্নতির জন্য কি করেছিস বল দেখি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, আস্থা চৌধুরী, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১০। ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীদের সাহায্য করবার কোনো বন্ধু নেই। তারা যতই চেষ্টা করুক তাদের উঠবার উপায় নেই। তারা দিন দিন ডুবে যাচ্ছে। নিষ্ঠুর নৃশংস সমাজ তাদের উপর ক্রমাগত যে আঘাত করছে তার বেদনা তারা বিলক্ষণ অনুভব করছে, কিন্তু তারা জানে না কোথা থেকে এই আঘাত আসছে। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি, সানা সাউ, চতুর্থ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৭। দুইটি জিনিস হইতে বিশেষ সাবধান থাকিবে, ক্ষমতাপ্রিয়তা ও ঈর্ষা।
সর্বদা আত্মবিশ্বাস অভ্যাস করিতে চেষ্টা করো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থানা চৌধুরী, চতুর্থ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 10। আমার মনে হয় দেশের জনসাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ এবং তাই আমাদের অবনতির অন্যতম কারণ। জয় স্বামী।